এখানে এই লোকটি গর্ত লুকিয়ে এই গাড়িটি আসার সঙ্গে সঙ্গে গাড়িটির চাকা ব্লাস্ট করিয়ে দিয়ে দেয়। আরে কি হলো? শেখ সাহেব মনে হয় চাকা ব্লাস্ট হয়ে গেল। এরপর তো ওই চাকা দিয়ে হাওয়া বেরোচ্ছিল সবই, আর শেখ সাহেব নামার সঙ্গে সঙ্গে সে তো পালিয়ে যায় ওখান থেকে। আব্বা এই যে কাজ হয়ে গেছে, আমি চৌধুরী সাহেবের গাড়িটি আটকে দিয়েছি ওখানে, এখন তুমি তোমার কাজটি করে ফেলো। আরে বাটা তুই আমার কথা বুঝতেছিস না? শেখ সাহেব এতে দেখুন এই জায়গায় ফুটো হয়েছে টায়ারটি। ওহো আচ্ছা, তাহলে আমি গিয়ে ডেরায় যায় বসতেছি, তুমি নতুন টায়ার লাগিয়ে নিয়ে আসো। আব্বা আমি কিছু শুনতে চাই না, আমার কাজ আমি করে এসেছি, তুমি তাড়াতাড়ি গিয়ে ওখানে তোমার কাজ করে এসো। শেখ সাহেবের মেয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক করে এসো। আরে বাটা তুই আমার কথা বুঝতেছিস না কেন? শেখ সাহেব অনেক বড় লোক আর আমারও অনেক ছোট লোক। এই যে আব্বা তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সত্যি সত্যি গলা ধরে দিয়ে আমি মারা যাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, এসব করা লাগবে না, আমি একবার ওখানে গিয়ে চেষ্টা করে দেখি। আব্বা তুমি পারবে, তার কারণে তুমি একটা বাঘের বাচ্চা। এরপর লোকটি তো গান গাইতে গাইতে শেখ সাহেবের কাছে চলে আসে। আসসালামু আলাইকুম শেখ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই তোমার সাথে তো অনেকদিন পর দেখা হলো। এই যে সাহেব যা, ওনার জন্য সর্বদা চিনি নিয়ে ঠান্ডা। আচ্ছা যাচ্ছি শেখ সাহেব আমি। এই যে শেখ সাহেব আপনার সাথে আমার জরুরি কথা ছিল কিছু। হ্যাঁ বলে ফেলো। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই ওদের বিয়ের কথা আপনার কাছে আমি বলতে এসেছিলাম। এই কথা শুনে শেখ সাহেব তো রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে। আরে তুই কি বললি? তুই কথা বলতে তো শেখ সাহেব তাকে মারতে শুরু করে। এই যে তুই নেই যে সাইকেল, তাড়াতাড়ি এদিকে চলে আয় তোরা। আরে শেখ সাহেব বলুন, একে তোরা পেটাতে শুরু কর। এরপর তো তাকে সবাই মিলে পিটাতে শুরু করে। ও আল্লাহ, ও মা গো, তোমরা আমাকে মাফ করে দাও। আব্বা এত দেরি করতেছে কেন? আমার মনে হয় শেখ সাহেব খুশি হয়ে আমার আব্বাকে মিষ্টি খাওয়াচ্ছে। এই যে আব্বা তোমার কি হয়েছে? শেখ সাহেব কি আমাদের প্রস্তাব মেনে নিয়েছে? না না বাবা। কি মেনে নেয়নি? আব্বা আমি জানতাম তুমি একটা কিছু ভুল করে আসবে, আমি নিজেরাই প্রস্তাব দিচ্ছি, কেন আমার প্রস্তাব মেনে নেবে না? আরে বেটা যাস না ওখানে, দাঁড়া বলছি। আরে এই যে বাবা দাঁড়া বলতেছি আমি। শালা হারামখোর আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তার আগে আল্লাহর এই ছবিটিকে যারা এড়িয়ে যাবে তাদের মনের আশা কখনোই পূরণ হবে না। আর যারা আল্লাহর এই ছবিটিকে দেখে মন থেকে ভালোবাসবে, ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে আল্লাহ লাগবে, তাদের সকল মনের আশা পূরণ হবে, আমিন। এই যে শেখ সাহেব ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা হয়ে যান আপনি। এরপর সেখানে লোকটির ছেলে চলে আসে। এই যে তুই তো ওরই ছেলে মনে হয়। আরে শেখ সাহেব আপনি রাগ করবেন না, আমার বাবার বয়স বেশি হয়ে গেছে। কি থেকে কি বলছে সে তো বুঝতে পারিনি। আসলে আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি অনেক, আমি ওকে বিয়ে করতে চাই। আরে একেও মিষ্টি খাও। শুক্রিয়া শুক্রিয়া। আরে ওল্লা ও মা গো, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর বিয়ে করবো না। আব্বা তাড়াতাড়ি চলো এখান থেকে। বেটা তোকে তো বলেছিলাম শেখ সাহেব এগুলো মেনে নেবে না। আব্বা শেখ সাহেবের মেয়েকে কেন, আমি তো সারা জীবন মেয়েকে বিয়ে করবো না। এই যে আব্বা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, আমরা চলে যাই এখান থেকে।